গুড মর্নিং, ডে 6। আজকে মুন্নার থেকে এখন চলে যাচ্ছি কোচির দিকে। আথারাপল্লী ওয়াটারফলস এর কাছে যাওয়ার ইচ্ছা আছে। 168 কিলোমিটার মতো এখন যেতে হবে। মুন্নার থেকে বেরিয়ে যে আরেকটা জায়গা আছে, ইম্পর্টেন্ট জায়গা সাইট সিনে, সেটা করে আজকে বেরোবো। তো আজকে টোটাল ট্যুর হচ্ছে মুন্নার থেকে বেরিয়ে টি মিউজিয়াম, যেখানে এখন দাঁড়িয়ে আছি, পৌঁছে গেছি। টি মিউজিয়ামটা দেখাবো। এখান থেকে চলে যাব রিপল ওয়াটারফলস, সেখান থেকে চিয়াপাড়া ওয়াটারফলস এবং সেখান থেকে আথারাপল্লী ওয়াটারফলস। আথারাপল্লী ওয়াটারফলসে গিয়ে স্টে করবো। এখন টি মিউজিয়ামটা দেখাই। মিউজিয়ামের টিকিট হচ্ছে 125 টাকা পার অ্যাডাল্ট এবং টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে খুলে যায় বিকেল 5টা অবধি। রিপল টি মিউজিয়ামের সামনে বড় পার্কিং আছে, গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। বড় বাস এলে এখানে পার্কিং করতে পারবে, বিশাল পার্কিং জায়গা আছে। এই হচ্ছে রিপল টি মিউজিয়াম। এখন ওখানে ভেতরে যাব। রিপল টি ফ্যাক্টরি মানডে বন্ধ থাকে, আর এখানে টিকিট 125 টাকা করে, যেটা এখানে গুগল পে হবে না, এখানে আইদার ক্যাশ ও কার্ড। এই হচ্ছে আমাদের টি ফ্যাক্টরি, এটা এন্ট্রান্স টি মিউজিয়াম, রিপলের টি মিউজিয়াম। এটা এখানে একটা সানডায়াল রেখে দিয়েছে। এন্ট্রান্স সব মোষের মাথা বানিয়ে রেখেছে, অনেকগুলো ঘড়ি রেখেছে। ভেতরের শোটা দেখে নি। হ্যাঁ, with dense forested valleys watered by crystal clear streams. In 1817, Lieutenants Ward and Connor of the Madras Army conducted the first ever geographical mapping of the region. এই শোটা হলো চায়ের হিস্ট্রি, টি ফ্যাক্টরি হিস্ট্রি নিয়ে বললো। Used for compost, fertilizer. Sorting by size. এখানে sorting by size. এখানে সব বিক্রি হচ্ছে দোকানে মাল। টি ফ্যাক্টরি ঘুরে নিলাম, টি মিউজিয়াম আর কি। ফ্যাক্টরিতে কীভাবে চাটা তৈরি হয় সবই দেখালো। তো এখান থেকে কিছু চাটা কিনে নিলাম, কিন্তু এখানে চায়ের ক্যাশ কিংবা কার্ডে পেমেন্ট হবে, গুগল পে হবে না।
ইরাভিকুলাম ন্যাশনাল পার্কে এসেছি, কিন্তু এখন বন্ধ। 1 এপ্রিল থেকে খুলবে এটা, সেটা জেনেও এসেছি। আগে থেকে জানতাম যে বন্ধ আছে, তবু এসেছি। এসে একটু এখানে সামনে থেকে ছবি টবি তুলে চলে যাব। আর যদি কোনো কারণে ভেতরে ঢোকা যায়, দেখি যদি ঢোকা যায় তো ঢুকবো। এই হচ্ছে ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক। এখানে চলে এসছি। এটা মুন্নার যে মেন জায়গা আছে সেখান থেকে মোটামুটি 9 কিলোমিটার মতো, মানে আপ ডাউন 18 কিলোমিটার। এখান থেকে আর উপরে কোথাও যাওয়ার নেই, এখান থেকে আর রিটার্ন মুন্নার যেতে হয়। তো ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক এসে গেছি। 1 এপ্রিল থেকে খুলবে দেখিয়ে দিচ্ছি, কিন্তু তবুও এখন যদি আসেন কেউ, তার মানে এই নয় যে ঢুকতে পারবেন না। একটা প্যাকেজ করে ওদের যে কার আছে সেই কারে করে একটা 1 ঘন্টার ট্যুর করা যাবে। দেখি সেটা যদি করতে পারি, এখন ট্রাই করবো সেটা। এই হচ্ছে ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক। এইখানে টিকিট কাউন্টার আছে, আর এই যে এখানে লেখা রয়েছে যে পার্ক ইজ ক্লোজ। দেখি কি করা যায়, যাবো কিনা জিজ্ঞেস করি। চলেই যাই, এসেছি যখন প্যাকেজে চলেই যাই। ইরাভিকুলাম ন্যাশনাল পার্কটা ভেবেছিলাম ঘোরা হবে না, ভেতরে একটা স্পেশাল পারমিশন নিয়ে এখন ঘোরাচ্ছে, যদিও 1 এপ্রিল থেকে খুলবে। এখানে গাড়িটা পার্ক করে দিয়েছি পার্কিংয়ে। এখানে ফ্রি পার্কিং আছে, পার্কিং করে এখন টিকিট কাউন্টারে যাব। এই যে এই ভেহিকেলে করে নিয়ে যাবে। আমরা এখানে নিয়ে নিয়েছি, তো স্পেশাল পারমিশনের মতোই এটা অনেকটা। তো পার গাড়ি হিসাবে বুক করে দিচ্ছে হচ্ছে 3000 টাকা। তো আমরা এখানে আরও দুজনকে পেয়ে গেলাম, যার সাথে শেয়ার করে নিলাম। পরে এক একজনের আমাদের 750 টাকা করে 1500 টাকা পড়লো। তো কেউ যদি এখন এই সিজনে 1 এপ্রিলের আগে কেউ আসে, তাহলে এইভাবে ঘুরতে পারে। এবার একটু দেখিয়ে দিই। ওপরে পৌঁছানোর পর দেখাবো কি দেখতে পাওয়া যাচ্ছে, কারণ রাস্তা দিয়ে ড্রাইভ করে যাই একটা। যেখানেই যাও সেখানেই শুধু চায়ের বাগান। Annamudai. From gate to the point, how many kilometers? 1 kilometer. Huh? 1 kilometer next. 1 kilometer. From gate to the last point. Total 3 kilometers. Up and down 3 kilometers. Yes. This is, you said, Annamudai. Annamudai. Center mountain is. Highest peak. Yes. In Munnar. Now, like we are going with special permission, something like that. তো গাড়িটা কিছুটা নিয়ে এসে একটা জায়গায় দাঁড় করিয়ে দিল। এরপরে আবার একটুখানি ওয়াকিং ট্রেল মতো আছে। ট্রেকিং টাইপের আর কি। বেশি দূর না, এতটাই যাবে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এই পর্যন্ত যাব। এখন যেহেতু রেস্ট্রিক্টেড হয়ে আছে 1 এপ্রিল খোলার আগে পর্যন্ত, তাই এতদূর পর্যন্তই অ্যালাউ মনে হচ্ছে। এখানে পাহাড়ি ঝর্ণা থেকে জল আসছে, দেখো না, এই জলটা মনে হচ্ছে পাহাড়ি ঝর্ণা থেকে আসছে। একটু টাওয়ারের উপরে উঠে দূরবীন দিয়ে দেখতে হবে এখন। এখানে এসে ডাইরেক্ট তো কিছু দেখতে পেলাম না, এই দূরবীন ভরসা। এটা থেকেই যতটা দেখতে পেয়েছি, এইখান দিয়ে যা দেখলাম অনেক দূরে দেখা যাচ্ছে। ওই দূরে একটা দেখতে পেয়েছি, তাছাড়া তো আর সেরকম কিছু দেখা গেল না। পাহাড়টা দেখতে সুন্দর লাগলো এই আর কি। অরিজিনাল হরিণা সিং। হুইচ ডিয়ার দিস ওয়ান? সাম্বার ডিয়ার। ইরাভিকুলাম ন্যাশনাল পার্কে এসে ছাগল তো দেখতে পেলাম না। এই হরিণের সিংটা নিয়ে দু একটা পোস্ট দিয়ে ছবি তুলে নিলাম।
আমার ক্যামেরায় তো উঠবে না, কিন্তু টেলে লেন্সে এটা উঠেছে এই ছবিটা। খালি চোখে দেখেছি, ক্যামেরায় দেখে নিলাম এটা। যেখানে একটা দল পুরো ঘুরে বেড়াচ্ছে। একদল দেখতে পাওয়া যাচ্ছে, ওই যে হাঁটছে, সবুজ যে গাছগুলো আছে ঠিক ওর ওপরটাতে হাঁটছে, এইখানটাতে হাঁটছে, এই জায়গাটা। অনেক দূর থেকে হলেও ওই ছাগলগুলো দেখতে পেলাম। এবার ফিরে যাচ্ছি গাড়িতে, আবার অনেকটা জার্নি করতে হবে এখান থেকে। থার বলে যে ছাগলটা এখানে আছে আর কি, এখানকার লোকাল, তো সেই থারটা দেখে নিলাম। Huh? Nilakunji. This 12 after 12 years, this one flowering, huh? Blue color. Nilakunji. এখন আমরা যে এসেছি এখন এরাভিকুলাম পার্কে, এখানে এসে যে থার প্রজাতির ছাগলটা দেখার কথা ছিল সেটা কাছ থেকে দেখতে পেলাম না, কারণ এখন এই পার্কটা বন্ধ আছে, 1 এপ্রিল খুলবে। তো আমরা সেই জন্য এখানে যে স্পেশাল একটা কার, মানে বাগি যে কারগুলো হয় সেই বাগিতে করে গেলাম কিছুটা ওয়াচ টাওয়ার পর্যন্ত। ওয়াচ টাওয়ারে গিয়ে দূরবীন দিয়ে যতটুকুনি দেখা গেল অতটুকুনি। অন্য সময় এলে কিন্তু কাছ থেকে দেখা যেত, মানে একদম হাতের কাছে পায়ের কাছে ঘোরাঘুরি করে, যেরকম ভিডিওতে দেখে এসেছি আর কি। কিন্তু এখন তো সেরকম দেখতে পাচ্ছি না, পেলাম না। তবুও একদম না এলে জায়গাটা মিস হয়ে যেত, আবার কবে আসবে তার ঠিক নেই, তাই দেখে নিলাম, জায়গাটা মিস করতে চাইছিলাম না। এই পয়েন্টটা হয়ে গেছে, ইনফরমেশনটা তো আমি দিয়েই দিলাম যে এখানে এই মুহূর্তে এলে কি করতে হবে। আর অন্য সময় এলে তো নর্মাল যেমন প্রসেস, এই প্রসেসে গিয়ে একদম ওপর পর্যন্ত যাওয়া যায় আর কি। এরাভিকুলাম ন্যাশনাল পার্কটা দেখবো না করে দেখা হয়ে গেল। এই যে বাগিটা আছে, এই বাগিতে করে আমরা ব্যাটারি চালিত এই কারে করে দেখে নিলাম। এখান থেকে দেখা যাচ্ছে ওই আনামুদি পিক। আনামুদি পিকটা হচ্ছে এখানে কিন্তু সাউথ ইন্ডিয়ার মধ্যে হাইয়েস্ট পিক। মুন্নারের কাছেই একদম একটুখানি 1 কিলোমিটার মতো বাইরে আসতেই, মানে কোচিনের দিকে যেতে 1 কিলোমিটার আসতেই শ্রীকৃষ্ণা জিএম রেস্টুরেন্ট, নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান বলে একটা দোকান আছে। এইখানে খেলাম খাবার। এখানে বোম্বে থালি নিল 275 আর চা নিল 20 টাকা। তো খুব সুন্দর খাওয়া হলো। 275-এর রুটি ছিল, রাইস ছিল, 3 রকম সবজি ছিল, ডাল ছিল, দই ছিল, মিষ্টি ছিল, পাঁপড় ছিল। আর রুটিগুলো একদম মাখন দিয়ে মাখিয়ে দিয়েছিল, খুব সুন্দর রুটি বানিয়েছিল, খেয়ে দারুণ লাগলো। কার পার্ক আর এসেছি রিপল ওয়াটারফলস। এই হলো রিপল ওয়াটারফল। এখানে গিয়ে ভেতরে টিকিট কেটে নেবো, টিকিট কেটে রিপল ওয়াটারফলটা দেখবো। এটা একটা ডেস্টিনেশন, যখন মুন্নার থেকে কোচির দিকে যাওয়া হচ্ছে এইটা তার মধ্যেই পড়ে। দেখি সামনে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে নেবো। এই হচ্ছে রিপল ওয়াটারফল। 25 টাকা করে হচ্ছে অ্যাডাল্ট, চিলড্রেন 15 টাকা, সিনিয়র 15। ওকে, ওপেনিং টাইম 8 AM and ক্লোজিং টাইম 6 PM। মানে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকবে, তার মধ্যে কিন্তু ঘুরতে হবে। তাহলে এটা হচ্ছে আইডিকে ডিস্ট্রিক্ট। তো এইটা আসার জন্য কিন্তু আমরা কোচি যাওয়ার পথে একটা ডিটো নিচে ইডুক্কি গভর্নমেন্টের আন্ডারে, কেরালা গভর্নমেন্টের আন্ডারে আন্ডারটেকিং। এই জায়গাটা সুন্দর বাগান করে রেখেছে, মানে ঢুকটার পরে গেটটাকে খুব সুন্দর করে বানিয়েছে। আর ঢুকেই লেফট সাইডে একটা ছোট্ট ছাদ মতো বাগান করে রেখেছে। এখানে এই যে জিপ লাইন কিন্তু হচ্ছে, এখানে কেউ যদি চায় জিপ লাইন করতে পারে, দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে এটা। কারণ আমাকে এখনো 150 কিলোমিটার যেতে হবে, পরে আর জিপ লাইন করার মতো টাইম নেই আমার কাছে, অন্য কোনো জায়গায় করব। সুন্দর বাগান করে রেখেছে, আর আশেপাশে তো দেখতেই পাচ্ছ কত দোকান আছে। এবার এইটা ফার্স্ট ভিউ, ছোট ছোট পাহাড়ের মধ্যে, এই পাথরের মধ্যে গর্ত, ওর মধ্যে জল জমে আছে, ওখানে পদ্ম পাতা রেখেছে। এই যে এই রাস্তাটা দিয়ে যেতে হবে ওই পয়েন্টটাতে, ওই পয়েন্টটাতে হচ্ছে রিপল ওয়াটারের ভিউটা আর কি। ওর নেমে ওই দিকটা একটু নিচে যেতে হবে, বেশ অনেকটা রাস্তা। এই দিকটা ব্লক করে দিয়েছে, এই দিকটা নাহলে নামতে হবে। অনেকটা কঠিন রাস্তাটা, রাস্তা কিন্তু পুরো পাথরের রাস্তা। এই যে লেখা রয়েছে ওয়াটারফল, এইটা অনেকটাই হেঁটে আসা, বাবা অনেক সিঁড়ি। কিন্তু বয়স্কদের জন্য এখানটা একটু অসুবিধা হবে, কারণ এই জায়গাটা হচ্ছে রিপল ওয়াটারের ভিউ পয়েন্ট। সুন্দর সুন্দর, এইদিকে পুরো জল জমে আছে, এই হচ্ছে ভিউ পয়েন্ট, এই হলো রিপল ওয়াটার। একটা প্রথম মাত্র এই মাত্র ঝর্ণা দেখতে পেলাম, পুরো
যে কেরালা ট্যুর করলাম, কেরালায় এত ঝর্ণা আছে, ফার্স্ট করে দেখতে পেলাম ঝর্ণা। এই যে দারুণ এই সেই জায়গা দুর্দান্ত। এই পাশ দিয়ে নেমেও যাওয়া যাবে জলের কাছে। দেখে আছি এতটা এসে যখন জলের কাছে যাবো না কেন, ছট করে ঘুরে আসি জলের কাছ থেকে। মাঝে মাঝে বসার জায়গা, রেস্ট নেওয়ার জায়গা করেছে, কিন্তু বয়স্কদের এদিকে না আসাই ভালো। আচ্ছা, ওপরে ওটা তো ওপরে ওখানে যেটা ছিল ওটা ভিউ পয়েন্ট, আর একটু পাথর ডিঙিয়ে আসতে পারলে এই জায়গাটাতে আসা যাবে। এখানে কিন্তু কশন দেওয়া রয়েছে, মানে ওয়ার্নিং দিয়ে রেখেছে, কিন্তু সাবধান, নিজের ইচ্ছা আসতে হবে। ওই যে ওয়াটারফলের ভিউ পয়েন্টটা ওটা ছিল। একবার একটা 360 ভিউ দিয়ে দিই। এই ঝর্ণা, জল, রিপল ওয়াটার, ঠান্ডা আছে, এমনও কিছু ঠান্ডা নয়। এটা মুখটা ধুয়ে নি। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এই যে ঝর্ণাটা, রিপল ওয়াটার ফলস, প্রথম কেরালায় ফার্স্ট ওয়াটারফল এখানেই দেখতে পেলাম। আর সব জায়গায় মোটামুটি শুকনো, এখানে কিন্তু আরও বেশি জল পড়ে, এখন জল কম। এই ঝর্ণাটা এখান দিয়ে পড়ে নিচে বেরিয়ে যাচ্ছে, আর আমরা আগে এগিয়ে যাব আথারাপল্লী ওয়াটারফলের দিকে। ওয়ান লাস্ট টাইম রিপল ওয়াটারফল, ওই নিচে গেছিলাম, ওই যে জলটা আছে ওইখানটাতে। এখান থেকে সোজা এবার ওই উপরটা উঠে যাবো, ওখান থেকে বেরিয়ে যাবো গাড়ি নিয়ে। তো এই হচ্ছে রিপল ওয়াটারফলের গেট। ওখানে একটা রেস্টুরেন্ট আছে, ফিশ স্পা আছে, ওখানেও যাওয়া যেতে পারে। ফিশ স্পার ভেতরে বাইরে রিভার র্যাপলিং, সব অ্যাডভেঞ্চার স্পোর্টস কিন্তু এখানে করাচ্ছে। ফিশ স্পাটা দেখে আসি। এই যে সাকার ফিশ। হুইচ ফিশ ইজ দিস ওয়ান? হ্যাঁ, গ্যারারুফা। এই মাছগুলোর নাম হচ্ছে গ্যারারুফা। একটু সময় থাকলে পরে জিপলাইনটা করা যেত, 500 টাকা করে পার পার্সন। এই যেগুলো আছে না, পুরো অরিজিনাল পাথর দিয়ে তৈরি। আমি প্রথমে নকল ভাবছিলাম, সত্যিকারের পাথর আছে এগুলো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, গোল গোল পাথর কোত্থেকে জোগাড় করে নিয়ে এসছে কে জানে, মেশিনিং করেছে, দিয়ে এখানে কাউন্টারটা বানিয়েছে, খুব সুন্দর। এই হচ্ছে চিয়াপাড়া ওয়াটারফলস, পুরো ড্রাই হয়ে গেছে, কিচ্ছু নেই, একদম এক ফোঁটাও জল নেই। এখানে আসতে গেলে বর্ষাকালে আসতে হবে। এটা ফেব্রুয়ারি মাস, এটা এখন ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি না মার্চের মার্চ, আজকে মার্চের 1 তারিখ। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা চিয়াপাড়া ওয়াটারফলসের, এক ফোঁটাও জল নেই। সো আথারাপল্লিতে মোটামুটি সন্ধ্যে 7টার সময় পৌঁছেছি। এখানে এসে আমরা দি
রেইনল্যান্ড বলে হোটেলটা নিয়েছি, রেইনল্যান্ড আথারাপল্লী। এটা আথারাপল্লী ওয়াটারফল থেকে 3 কিলোমিটার আগে, মানে এখানে থাকলে এখান থেকে বেরিয়ে আমরা এই বাঁ দিক থেকে এলাম, বেরিয়ে রাইট সাইডে 3 কিলোমিটার গেলে আথারাপল্লী। সকালবেলায় যাব, নাইটে এখানেই স্টে করব। এখানে আমাদের রুম রেট পড়ছে 3000 টাকা। বেস্ট পার্ট, রুম এসি 3000 টাকা উইথ ব্রেকফাস্ট দুজনের জন্যে, এবং সুইমিং পুল আছে। সুইমিং পুলটা দেখাচ্ছি কীরকম। আর কালকে যে ডান্স দেখতে গেছিলাম সেই ডান্সের এখানে আছে ছবি কাথাকালি। এই হোটেলটার ভেতরে ঢুকি, এখানে এটা হচ্ছে রিসেপশান। এখানে বসার জায়গা আছে, এপাশেও আছে। সুইমিং পুল দেখাচ্ছে, ওটা রুমটা গিয়ে আর সুইমিং পুলটা গিয়ে একটু পরে দেখাচ্ছি। রিসেপশান কাউন্টার। আমাদের রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে, তো আমাদের রুম ফার্স্ট ফ্লোরে নিয়েছি। ফার্স্ট ফ্লোরে আমরা যে রুমটা নিয়েছি এটা হচ্ছে 109। রুমটা দেখিয়ে দিই, এই হচ্ছে রুম। ঢুকে এখানে স্লট আছে চাবি রাখার, সুইচ বোর্ড, দুটো টাওয়েল দিয়েছে। এই জলের বোতলটা আমাদের, এটা দেয়নি। একটা আয়না আছে, আয়নাতে লাইট আছে, চেয়ার টেবিল, এখানে একটা ডাস্টবিন আছে, ড্রয়ার আছে দুটো। যেটা দিয়েছে এই টেবিলের ওপর সেটা হচ্ছে একটা চার্জিং পয়েন্ট আর ট্রি অ্যামিনিটিস, মানে হট ওয়াটার কেটল আছে, দুটো গ্লাস দিয়েছে, একটা কমপ্লিমেন্টারি জলের বোতল আছে, আর এখানে টি, কফি, মিল্ক, সুগার সব দেওয়া রয়েছে। কালকে সকালে চা বানাবো যখন, তখন ভিডিও বানাবো। দুটো কাপ দিয়েছে আর একটা এক্সট্রা গ্লাস দিয়েছে যার মধ্যে ন্যাপকিনস আছে, মানে পেপার ন্যাপকিনস। এখানে একটা টেলিফোন আছে এবং এর পাশে সুইচ বোর্ড আছে। 3টে পিলো, একটা কুশন দিয়েছে, একটা ডাবল কিং সাইজ বেড আছে, 6 ইঞ্চিস মতো গদি আছে। ডান দিকে আর একটা বেড সাইড টেবিল আছে, এখানেও সুইচ বোর্ড উইথ চার্জিং পয়েন্ট আছে, দুটো লাইট, এখানে পাখা আছে, টিভি আছে, এসি রিমোট, টিভি রিমোট সব এখানেই আছে। এখান থেকে ভিউ হচ্ছে একটা, সকালবেলায় দেখাবো, একটা বড় ফাঁকা মাঠ আছে, এখন এই মুহূর্তে অন্ধকারে দেখা যাচ্ছে না। এই রুম থেকে আমাদের ভিউ হচ্ছে এইটা দিনের বেলায়। আচ্ছা, এইখানে হচ্ছে লাগেজ রাখার জায়গা, ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপে হ্যাঙ্গার দিয়েছে, একটা উডেন হ্যাঙ্গার, এখানে একটা ড্রয়ার আছে। টয়লেটটা দেখিয়ে দিই, সুইচ আছে টয়লেটের, এখানে ঢুকেই একটা বেসিন, তার পাশে সুইচ বোর্ড আছে, চার্জিং পয়েন্ট আছে, আয়রন মিরর আছে, লাইট, এখানে একটা ডাস্টবিন আছে, ওটা আউটলেট। এটা হচ্ছে আপনার WC। এখানে র্যাক দিয়েছে, একটা টয়লেট পেপার আছে, ডেন্টাল কিট দিয়েছে, একটা সাবান দিয়েছে, বডি ওয়াশ অ্যান্ড শ্যাম্পু দিয়েছে। এটা হচ্ছে শাওয়ার, 24 আওয়ার্স হট অ্যান্ড কোল্ড ওয়াটার, বালতি দিয়েছে, নল আছে, আর জেট স্প্রে যেটা সেটা আছে। এদিকে একটা আউটলেট আছে, সুন্দর। এই হচ্ছে বাথরুম। আরেকটা জায়গা যেটা দেখানো দরকার, রাত্রি 10টা পর্যন্ত খোলা আছে, এখন 8টা বাজছে, প্রায় বেজে গেছে 8টা হোটেল খুঁজতে খুঁজতে। সেটা হচ্ছে হোটেলের এই জায়গাটা। দেখ, এই হচ্ছে হোটেলের সুইমিং পুল এরিয়া। এখানে একটা কাবানা বানিয়ে রেখেছে, যেখানে বাথরুম, টয়লেট এবং বেসিন সব আছে। এখানে সুন্দর বসার পাতিও আছে, বসার মতো ব্যবস্থা আছে। এখানে গ্রিন গ্রাস করেছে, সকালবেলায় দেখতে আরও ভালো লাগবে, মানে এটা আর্টিফিশিয়াল গ্লাস আছে। এখান দিয়ে একটা রাস্তা আছে, সেটা হোটেলের পেছন দিকটা নেমে যাচ্ছে। হোটেলের পেছন দিকে এখানে কিন্তু বাগানে বসার সুন্দর ব্যবস্থা, চেয়ার টেবিল আছে, দারুণ ব্যবস্থা। এগুলো সকালে খুব সুন্দর লাগবে, এখন দেখাতে পারছি না, সকালে আরেকবার দেখাবো। এখানে একটা গাছ, সুন্দর একটা বসার জায়গা। এই আমাদের রুমসটা ঠিক এইখানে। আর দেখো সুইমিং পুলটা দেখো, শুধু এই যে শুধু সুইমিং পুলটা দেখো, এক্ষুনি আমি ঝাঁপ দেবো এই সুইমিং পুলে। এখানে জল দিচ্ছে, এখানে একটা ছোটো বেবি কিডস পুল আছে, আলোর দিকটা হচ্ছে অ্যাডাল্টস পুল। তো সুন্দর বাচ্চাদের জন্য ব্যবস্থা এখানে আছে। একটু পরেই 2 মিনিট পরেই আমি ঝাঁপ দেবো, জাস্ট ভিডিওটা বানাতে যতক্ষণ ওয়েট, তারপরেই আমি ঝাঁপ দেবো জলে। এখান দিয়ে নেমে এই জায়গায় সকালটা দেখাবো, সকালে গাছের তলা এখানে বসার দুর্দান্ত জায়গা। আর এখানে রুম রেন্ট কত নিল? 3000 টাকা উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ট্যাক্সেস। 3000 টাকা। এমনিতে অন্য সময় সিজনে এলে পর্যন্ত 4500 টাকা সেম রুমের জন্য, কিন্তু এখন ডিসকাউন্টেড রেট। ওকে, সো সুইমিং পুলে এসে গেছি, টাওয়েলটা এখানে রেখে দেবো, এখান দিয়েই নামবো, কিডস পুলটায় নামি। সুইমিং পুলে এনজয় করছি, দারুণ। সুইমিং পুলে একটু এনজয় করে নিই। এখন আমি মিনি আথারাপল্লির নিচে, কালকে সকালে অ্যাকচুয়াল আথারাপল্লিটা দেখতে যাব। তো এইভাবেই ট্যুরটা করো,
এনজয় করতে পারবে। তো প্রত্যেকটা ভিডিও দেখো, ভালো হয়েছে। আজকের জন্য টাটা, সাইনিং অফ। এখন আমি ডুব দেবো এই সুইমিং পুলে এবং এনজয় করবো আজকের নাইটটা। তারপরে ডিনার করে নেবো, ডিনারের ভিডিওটা অবশ্যই দেখাবো। ডিনার করে নিয়ে কালকে আজকের মতো রেস্ট, কালকে সকালে যাবো আতরপল্লী ওয়াটারফল, তারপরে সোজা এয়ারপোর্ট। কালকে আমাদের সন্ধ্যেবেলায় ফ্লাইট আছে, তো সন্ধ্যেবেলায় এয়ারপোর্টে পৌঁছে বাড়ি পৌঁছে যাবো মাঝরাতের মধ্যে কলকাতা। তো টাটা, এখন আমি সুইমিং পুলে একটু ডুব দিয়ে নিই। চলো ফ্রেশ হয়ে নি, মানে চান করে নি, একটু ফ্রেশ হয়ে, মানে নুন জল ক্লোরিন জলটা ধুয়ে নি, ধুয়ে রুমে যাই, ডিনার করতে হবে তো। রাতে খাওয়া তো দেখলি না, রাতে গিয়ে আবার অত ভাব